প্রিয় বন্ধুরা, এবার দেখেছেন মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর রসুনের আবাদ করা হয়েছে। এই যে বিশাল একটা মাঠ, মাঠের পরে মাঠ, শুধু পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন, আর কোনো কিছু নাই। দেখুন চতুর্দিকে এত পেঁয়াজ রসুন থাকতে আমাদের দেশে, বাংলাদেশে কি অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ রসুনের আমদানি করার প্রয়োজন আছে? মোটেই আমদানি করার প্রয়োজন নেই। আর ফলন কত ভালো হয়েছে দেখুন, ক্ষেতের চেহারা কত সুন্দর। এই যে এই দেখুন, এর ফিগার অনেক সুন্দর। ফসলগুলো খুবই ভালো হয়েছে, ফসলের চেহারা খুব সুন্দর। এই যে পেঁয়াজের ক্ষেতটা দেখাই, ফলন কিন্তু খারাপ যে হয়েছে তা কিন্তু না। এই দেখেন পেঁয়াজের গাছের ফিগার কত সুন্দর। এই যে কত সুন্দর ফিগার, এত সুন্দর পেঁয়াজ হয়েছে। তারপরও আমাদের দেশে মাঝে মাঝে এই বছরের শেষের দিকে অনেক দাম হয়ে যায় এই পেঁয়াজের। তখন পেঁয়াজ সাধারণ মানুষ কিনে খাওয়া কঠিন হয়ে যায়। দেখেছেন এই যে বিশাল মাঠ, এই মাঠে শুধু পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন, আর কোনো ক্ষেতের আবাদ করা হয় নাই। এরপরেও কি আমাদের সংকট থাকার কথা? সংকট শুধু আমাদের একটাই, সেটা হলো আমাদের মধ্যে সততা এবং ইনসাফের অভাব। এই দুটো জিনিসের কারণে আমাদের দেশে সব কিছুরই দাম বেড়ে যায় এবং কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়। এই যে রমজান শুরু হয়েছে, সব কিছুর দাম বেড়ে গেছে। কেন? শুধু এই বাংলাদেশ ছাড়া আমার জানা মতে রমজান উপলক্ষে আর কোনো দেশে কোনো কিছুর দাম বাড়ে না। মানুষের সততার বড়ই অভাব, ইনসাফের বড়ই অভাব। রোজাদার লোক খুঁজতে গেলে খুব কম পাওয়া যাবে, প্রকৃত নামাজি লোক খুঁজতে গেলে খুব কম পাওয়া যাবে। কিন্তু ঈদের আনন্দ ফুর্তি করার লোকের অভাব নাই। ঈদের সময় তার বেশি টাকা লাগবে, বেশি ফুর্তি করতে হবে, বেশি তার খরচ করতে হবে, তার সংসারে বেশি টাকা পয়সা লাগবে, তার বেশি আনন্দ ফুর্তি করতে হবে, অনেক কিছু করতে হবে। এই জন্য তার অনেক টাকা দরকার। এই কারণে সব কিছুর দাম বাড়িয়ে দেয়। চিন্তা করেছেন? রমজান আসে মানুষের ইবাদত বন্দেগী যাতে বেশি হয় এবং তারা সারা বছরের পাপ মোচন করে যাতে পবিত্র হতে পারে, সেই কারণে। অথচ সেটার কোনো খবর নাই, সব কিছুর দাম আগুনের মতো হয়ে গেছে। এই হলো আমাদের বাংলাদেশ। আসলে মানুষ ভালো হওয়ার কোনো বিকল্প নাই। মানুষ ভালো যদি না হয় তাহলে এই অস্থিরতা চলতেই থাকবে। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।